ইলেকশন কমিশন বা সিইওর অফিস থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে যে তথ্য দেওয়া হয়েছে, টোটাল অ্যাডিশন গত আড়াই মাসে, তার মানে ফর্ম 6 বা ফর্ম 6A, যেখানে প্রায় 1,82,036 জন ফর্ম 6 ফিল করেছে। এবং টোটাল ডিলিশনের ক্ষেত্রে, যেটাকে আমরা ফর্ম 7 বলি, সেখানে 5,46,053 জন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশন কমিশনের বা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে, সেই টুইটার হ্যান্ডেলে একটা বুলেটিন জারি করা হয়েছিল 19শে জানুয়ারি 2026, এবং 19শে জানুয়ারি শেষ দিন ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। খুব সম্ভবত 14 বা 15 তারিখ অবধি ছিল, তারপরে ওরা একটা নোটিফিকেশন করে আরও 4 দিন বাড়িয়েছিল, যখন বাঁকুড়ায় বিজেপির একটা গাড়ি ধরা পড়ে ফর্ম 7 বোঝাই অবস্থায় 7-8 হাজার ফর্ম 7 জমা দেওয়ার একটা চক্রান্ত চলছিল। এটা করতে না পারায় ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আরও 4 দিন সময়সীমা বাড়িয়েছিল, এবং 19th of জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল, সেই বুলেটিনটা বেরিয়েছিল 7:06, সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে 7:06 যে ফর্ম 7-এর সংখ্যা ওখানে ছিল 41,961। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন এটা এখনো রয়েছে। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে সেখানে ফর্ম 7-এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো। ফর্ম 6-এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখের যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখেও এর একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6-এর সংখ্যা ছিল 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে।